তোমরা তো অনেক কিছু দিয়েই বড়া বা পকোড়া বানিয়ে থাকো। পাটপাটা দিয়ে কি কোনোদিনও পকোড়া বা বড়া বানিয়েছো? তো চলো, আজকে আমি বানাতে চলেছি পাটপাতার বড়া। যারা দেখছো আর ভাবছো পাটপাতা আবার কি, এটা দিয়ে আবার বড়াও বানানো যায়, কিভাবে বানাতে হবে চলো দেখে নিই। প্রথমে পাটপাতাটাকে তিনখানা বেলপাতার মতন যে পাতা, এটা ভালো করে কেটে আমি জলে ধুয়ে নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আচ্ছা, ব্যাটারের জন্য লাগছে ময়দা, চালের গুঁড়ি, অ্যারারুট, লাগছে হলুদ, লঙ্কার গুঁড়ো, নুন, গোলমরিচ। এবার আমি ব্যাটারটাকে গুলে নেব। তোমরা যতগুলো বড়া করবে সেই পরিমাণ ব্যাটারটা গুলে নেবে। 2 চামচ করে প্রত্যেকটা জিনিস আমি নেব। নিয়ে নিচ্ছি ময়দা 2 চামচ, নিয়ে নিচ্ছি চালের গুঁড়ি 2 চামচ। এখানে কিন্তু আমরা বেসন ইউজ করছি না। নিয়ে নিচ্ছি অ্যারারুট 2 চামচ। এটা কিন্তু অবশ্যই ব্যবহার করবে, অ্যারারুট দিলেই কিন্তু মুচমুচে। নিয়ে নিচ্ছি নুন, পরিমাণ মতো নুন। নিয়ে নিচ্ছি হলুদ পরিমাণ মতো। নিয়ে নিচ্ছি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো 1/2 চামচ। নিয়ে নিলাম গোলমরিচ গুঁড়ো। এগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে গুলে নেব। দেখো আমার ব্যাটারটা গোলা হয়ে গেছে। ব্যাটারের মধ্যে পাটপাতাটাকে এইভাবে বুড়াবে, প্রথমে দিয়ে তেলে ভাজতে হবে। যতটা ব্যাটার করার পড়ে যাবে তারপর কড়াইতে ছেড়ে দেবে, পুরো বেগুনির মতন করবে। বড়াটা ছেড়ে দেবো। দেখো আমাদের ভাজা হয়ে গেছে একটা বড়া। এইভাবে আমি সবকটা বড়া ভেজে নেব। আমার পাটপাতার বড়া বা পকোড়া তোমরা যাই বলো, সেটা আমার রেডি হয়ে গেছে। দেখো দারুণ কি সুন্দর মুচমুচে হয়েছে, হাত দিলেই ভেঙে যাবে। তো এটা আমি এখন গরম ভাতের সাথে সার্ভ করব। এটা তুমি গরম ভাতে নুন দিয়েও খেতে পারো, আবার ভাত দিয়ে ডাল দিয়ে মেখেও খেতে পারো, দারুণ লাগবে। যারা দেখছো আর ভাবছো পাটপাতা আবার কি, এটা দিয়ে আবার বড়াও বানানো যায়, তো তোমরা আমাকে কিছু করতে, তোমরা নিজেরাই একবার বাড়িতে বানাও, বানিয়ে আমাকে কমেন্টে জানাও কেমন হয়েছে।